এই যে এটা তোমার চেয়ার। কি হলো, বসবে না? কি মনে হয় তোমার? আমার আমি যে লোকটার সাথে এত বছর ঘর করেছি সেই লোকটা এই চেয়ারে বসার লোক নয়। হ্যাঁ ম্যাডাম, আপনি আপনি বুঝতে পেরেছেন? তবেই তো এত দূর তোমার সাথে এলাম আমি এখানে। আমি তোমাকে চিনি, তোমাকে খুব ভালোভাবে বুঝি। জাস্ট কয়েকটা কথা ঠিক বিশ্বাস হচ্ছে না। তুমি হঠাৎ এই চেয়ারে বসার জন্য রাজি হচ্ছ, তারপর আবার এই কোম্পানির আইনিভাবে মালিকানাও নিচ্ছ, আবার এটাও বলেছো যে ভিআরএস নেবে। কেন করছো তুমি এসব? তোমার দিদির একজন ভালো জীবন সঙ্গী দরকার। দেখো, জীবনে ভালো করে বাঁচতে গেলে পাশে একজন ভালো মানুষ দরকার, তাই? ব্যাস, শুধু তাই নাকি অন্য কোনো কারণ আছে? শুধু তাই বললে মিথ্যে বলা হবে। দেখো, এখানে বেশ কিছু ফাইলস আছে, এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট ফাইলস আছে যেগুলো আমার হাত অব্দি পৌঁছে যাবে। তুমি কি চাইছো বলো তো? আমি কফি। হ্যাঁ, এসো 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 এসো। সার্ভ করতে বলেছিলেন, সার্ভ করে দিলাম। আর কোনোভাবে সেবা করতে পারি আপনাদের? হ্যাঁ, এবার কি দুপুরের লাঞ্চটাও রান্না করে দেবো নাকি? শুনেছি তো রান্না বান্না খুব ভালোই করো তুমি। তোমাদের মতন মিডল ক্লাস লোকেরা এগুলোই করে। তোমার বড় রান্না করে, ঘর মোছে, তাই না? আর তুমি তো এই কাজগুলো স্পেশালি ভালোই করো। এই ঘরটার মোছা, কাপড় টাপড় কাছা, তাই না? কি জানো, এই কাজগুলো করার জন্য না আমাদের বাড়িতে আলাদা আলাদা লোক আছে। যেমন ধরো, রান্না করার জন্য শেফ আছে, ঘর মোছা। থাক, আপনাদের বাড়িতে কি থাকে সেটা আমার জানার দরকার নেই। দেখুন, এই মুহূর্তে আপনারা আমার অধস্তন কর্মচারী হয়ে কাজ করছেন, তাই বলছি আপাতত বাইরে যেতে পারে। প্লিজ বাইরে। বেশি উড়ো না কিন্তু, হ্যাঁ, বেশি উড়ো না। যে পাখনা দিয়েছে সেই কিন্তু পাখনা কেটে নেবে। চলো ভাবি। যে পাখনা দিয়েছে সেই কিন্তু পাখনা কেটে নেবে। এই নাও। হ্যালো, বলরাম বলছি। কি খবর? আজ তো মেহেন্দি আছে, তারপর ওই বাড়িতে বিয়ের উৎসব। তো তাতে কি প্রবলেম আছে?
প্রবলেম, আমি একটা ক্ষীণ সূত্র পাচ্ছি রে। কি সূত্র? এই নিয়ে আমি তোর সঙ্গে পরে আলোচনা করব, কিন্তু খুব সাবধানে স্টেপ ফেলিস। তুই যেখানে পা দিয়েছিস সেখানে কিন্তু ডায়নামাইট পাতা আছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। অবশ্য এসব আমি কাকে বলছি? আমি জানি বন্ধু, তুমি কোনো উদ্দেশ্য নিয়েই ওখানে ঢুকেছো, না হলে ওই চেয়ারে বসা লোক তুমি নও। বসেনি। হ্যাঁ মানে? মানে মানে হচ্ছে বসিনি। বসিনি মাই ডিয়ার, বসিনি। নাকি চেয়ার আমার সহ্য হবে না, উস্কা পড়ে যাবে গায়ে। রাখছি। কে? বলরাম। বলরাম দা? একটু ভেতরে আসুন। কি হলো? এই যে আমরা বরাবর যেভাবে খেয়ে এসেছি, আজকেও ঠিক সেভাবেই খাবো। Yes. স্যার। এই কোম্পানির লাস্ট 2 ইয়ারের রিটার্ন ফাইলের কপিটা আমাকে দেবেন। ইয়েস স্যার। আর বলছি কিছু কোম্পানির নাম আপনাকে পাঠাবো, সেই কোম্পানির ফাইলসগুলো আমার চাই। ওকে স্যার। আর এই কোম্পানির প্রত্যেকটা ফ্যাক্টরি, গোডাউন, ওয়ার্কশপ সব আমি পরিদর্শন করতে চাই। ইয়েস স্যার, আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। আজকেই যাবেন? আজকেই যাব। কিন্তু আজকে তো মেহেন্দি আছে। মেহেন্দিতে পুরুষ মানুষের কি কাজ? আমি অত শত জানি না, তোমাকে যেতেই হবে, ব্যাস তুমি থাকবে। ঠিক আছে ঠিক আছে, পৌঁছে যাব পৌঁছে যাব। বলছি আপনি আপনি আজকে অ্যারেঞ্জ করে দিন। ওকে স্যার। কত দিক সামলাবে তুমি? আমি না, আমি সব দিক সামলে নেব। আমি সব দিক সামলে নেব। তুমি তুমি শুধু আমাকে সামলে নাও। এই তো সামলাচ্ছি। পরশুরা